স্বাগতম সবাইকে। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর ওয়েবসাইটে বর্তমানে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছে, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়ন করতো এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের একটা নির্দেশনা রাজশাহী শিক্ষা বোর্ড ইতিমধ্যে তাদের নোটিশ বোর্ডে দিয়েছে। তো আপনাদের সাথে নোটিশটি শেয়ার করছি এবং আমরা নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড কিভাবে ডাউনলোড করব, কিভাবে সংরক্ষণ করব সে বিষয়টি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের একটি চিঠি। আমি চিঠিটা একটু ওপেন করছি। এখানে কিছু নির্দেশনা আছে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড সংক্রান্ত এবং বিতরণ সংক্রান্ত। চিঠিটি গত 14 ডিসেম্বর 2025 তারিখ রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। সো এখানে মূল বিষয় হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট সংক্রান্ত। আমরা দেখেছি অলরেডি আমরা 2024 সালের ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড করেছি। ঠিক একইভাবে যেভাবে ক্লাস 6 এবং 8 এর রেজিস্ট্রেশন কার্ড আমরা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ঠিক একইভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে এবং এসএসসি পরীক্ষার্থীদের এই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের সময় 31 ডিসেম্বর 2025 এই তারিখের মধ্যে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এর পরবর্তীতে কিন্তু আর এগুলো ডাউনলোডের সুযোগ থাকবে না এবং ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডগুলো আপনারা কালার প্রিন্ট করবেন এবং অবশ্যই সেখানে অফ হোয়াইট ক্রিম A4 সাইজ কাগজে প্রিন্ট করবেন। যেহেতু রেজিস্ট্রেশনের ব্যাপার, এখানে আমরা মনে করি যে একটু শক্ত কাগজ মিনিমাম 100 SM GSM কাগজ ব্যবহার করা সবচেয়ে ভালো। আমরা বোর্ডের ওয়েবসাইটে এসে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের যে অপশন আছে সেখানে গেলে আমরা মূলত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের তথ্য পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে ট্রাই করব। কোনো ক্ষেত্রে জেএসসি বা এসএসসি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে কাজ হতে পারে। যাই হোক, আমরা একদম ড্যাশবোর্ডের নিচের দিকে এসে দেখব রেজিস্ট্রেশন কার্ড বলে অপশন রয়েছে। সো আমরা রেজিস্ট্রেশন কার্ড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন কার্ডটা কনফিগ করে নিতে হবে। সো এখান থেকে আমি এসএসসি সিলেক্ট করছি এবং এক্সাম ইয়ার 2026 সিলেক্ট করে সাবমিট দিলাম। সাথে সাথে ডাটাগুলো সেভ হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি যে দুটো ফোল্ডারে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অপশন চলে এসেছে। প্রত্যেকটা ফোল্ডারে 100টি করে আছে। ধরুন আপনার প্রতিষ্ঠানে যদি 150 জন শিক্ষার্থী থাকে বা পরীক্ষার্থী থাকে, সেক্ষেত্রে প্রথম ফোল্ডারে 100 জন পাবেন, দ্বিতীয় ফোল্ডারে 50টি পাবেন। এটা হচ্ছে ব্যাপার। আর 100-র কম হলে আপনি একটা ফোল্ডার পেয়ে যাবেন। সো এটি হচ্ছে সেই রেজিস্ট্রেশন কার্ড। আমরা অবশ্যই এটার পিডিএফ কপি সেভ করব, সরাসরি প্রিন্ট না দিয়ে আগে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে সেটার পিডিএফ কপিটা আমরা সংরক্ষণ করব। পরবর্তীতে শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেললে অথবা ছিঁড়ে গেলে বা কোনো ক্ষয়ক্ষতি হলে যাতে করে শিক্ষার্থীকে পুনরায় এটি সরবরাহ করা যায়, এজন্য ভবিষ্যৎ প্রয়োজনে সফট কপি সংরক্ষণ করা বাঞ্ছনীয়। আপনারা ষষ্ঠ, অষ্টম এবং এসএসসি পরীক্ষার্থী প্রত্যেকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন এগুলো অত্যন্ত সুন্দরভাবে সফট কপিগুলো সংরক্ষণ করবেন। তো মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার। আর ডাউনলোড করা থাকলে আপনারা যে কোনো সময় এটি প্রিন্ট করে চিঠিতে যেভাবে নির্দেশনা আছে নির্দেশনা মোতাবেক অনুসরণ করে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার।